আইছে, নাতিনেরা আইছে, খুব খুশি হয়েছি। কান্দাটা থামিয়া গেছে, ওনার কান্দি না, নাতি নাতি সব দিয়েছি, সব আইছে, অনেক ভালো লাগে আমার কাছে, খুব ভালো লাগে। আজকে এত ভালো লাগছে যে আমি আকাশ থেকে পড়লাম, এত ভালো লাগছে। হ্যাঁ, তোমাদের সাথে কথা বলি। এই বছর আমাদের আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা চাই একটা দিন হচ্ছে যারা বয়স্ক এখানে আছেন তাদের সাথে একটা দিন ভালোভাবে সময় কাটাতে, তাদের সাথে একটু খাওয়া দাওয়া করে খেলাধুলা করে তারা যাতে আমাদের থেকে অ্যাটলিস্ট একটা দিন বিনোদন পায় সেটারই আমরা প্রচেষ্টা করে যাই। অ্যাক্টিভিটিস যেরকম গেম, তারপর একসাথে খাওয়া দাওয়া, উঠা বসা, আমরা এগুলো করে থাকি। তারাও একটা ভালো, এবার আরেকটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে যেটা হচ্ছে আমরা তাদের সব রুমগুলোতে পেইন্ট করব তাদের মন মতো অনুযায়ী। সো এইটাই ছিল আমাদের অনুষঙ্গ মেনলি। জানতে চাই আর কি ওনাদের কেন কি সমস্যা বা কেন কোনো সমস্যা আছে না, বা ওদের খারাপ লাগাটা বা ভালো লাগাটা, ওরা এখানে কেমন আছে বা ওরা আমাদের কাছ থেকে কী চায় বা কেমন, বা এক্সপিরিয়েন্সগুলো আমরা হচ্ছে গ্যাদার করি আর কি, যাতে আমাদের ইন ফিউচার আমরা জেনারেশনদের জানাইতে পারি যে আসলে ওনারা কেমন আছে। প্রতিটা মুহূর্তে হচ্ছে ওনারা ওনাদের পরিবারকে মিস করে, বাচ্চা কাচ্চাকে মিস করে। এখানে এই যে আমাদের দাদা দাদুরা আছেন, প্রাপ্তবয়স্ক বাবা মারা যারা আছেন, এদের হচ্ছে গিয়ে কেউ তার ছেলে অথবা রাস্তায় কেউ কুড়িয়ে নিয়ে কেউ দিয়ে যাচ্ছেন, অথবা এমনকি তার ছেলে মেয়েরাও এসে দিয়ে যাচ্ছেন। সো এই যে তাদের ক্ষোভ বা মনের মধ্যে যে কষ্ট, এই কষ্ট আসলে আমরা একদিন তাদের সাথে শেয়ার করে তাদের আসলে দুঃখটাকে মুছিয়ে দেওয়ার জন্য, একটু সুন্দর দিন কাটানোর জন্য, তাদের সাথে ভালোভাবে সময় কাটাতে আমরা এখানে আসছি। আমরা এখানে এসে যাদেরকে দেখেছি যে আমাদের অনেক বয়স্ক দাদা দাদুর বয়সী অনেক প্রবীণদের সাথে আমাদের পরিচয় হয়েছে, তাদের জীবনের গল্প আমরা শুনেছি। যারা জানতে পেরেছি আমরা তা হচ্ছে তারাও কিন্তু এক সময় এই দেশের এই সমাজের জন্য অনেক ইম্পর্টেন্ট মানুষ ছিলেন। তারা হচ্ছে এই সমাজে অনেক তাদের ভূমিকা ছিল, কিন্তু তারা কিন্তু কোনোভাবে আমাদের থেকে আমরা পরিত্যক্তর মতো কোনো আমাদের জীবন থেকে কেউ না। অনুষঙ্গ আমি লাস্ট এসেছিলাম 2021 সালে, অ্যান্ড এটা দেখার পরে আমার ভিতরে একটা তাড়না কাজ করে যে যখন আমি এক্সিকিউটিভ যদি হতে পারি, ইনশাল্লাহ আমি এই ইভেন্টটা আবার করব, সো দ্যাট আমি এই আমাদের দাদা দাদু নানা নানুদের সাথে একটা ভালো সময় কাটাতে পারি এবং তাদেরকেও একটা সুন্দর দিন দিতে পারি। হয়তো আমি প্রত্যেক দিন আসতে পারি না, বাট একটা দিন যেন আমি তাদেরকে সারা বছর মনে রাখতে পারি, ওরকম একটা দিন দিতে পারি। তো আজকের আয়োজনে আমরা গাজীপুরের হোতাপাড়া গ্রামে এসেছি। এখানের এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে আমরা এসেছি তাদের সাথে এই সারাটা দিন তাদের সাথে কাটাবো, দুপুরে তাদের সাথে খাওয়া দাওয়া করব। তাদের জন্য আমরা একটু গেমিং সেশন রেখেছি, তাদের সাথে একটু গেম খেলবো, একটু গান গাইবো তাদের সাথে, যাতে তাদের মন ভালো হয়ে যায়, পরিবারের অভাবটা একদিনের জন্য হলেও তারা ভুলে থাকতে পারে। আইছে, নাতিনেরা আইছে, খুব খুশি হয়েছি। কান্দাটা থামিয়া গেছে, ওনার কান্দি না, নাতি নাতি সব দিয়েছি, সব আইছে, অনেক ভালো লাগে আমার কাছে, খুব ভালো লাগে। তোমরা এসে যে দেখতেছি তোমাকে এই পেতাম কই, আমার তো কেউই নাই। খুব ভালো লাগতেছে। মানুষের এত টাকা পয়সা দিলে এত খুশি না, তো আমরা যা খুশি হয়েছি, আমারও তো আর কেউই নাই। তোমরা এসে এই দিয়ে আমরা খুশি, আবার আইবা দেখবা আমাকে যে কথা কয়ে দেবা, এই দিয়ে আমরা খুশি। আজকে এত ভালো লাগছে যে আমি আকাশ থেকে, এত ভালো লাগছে। হ্যাঁ, তোমাদের সাথে কথা বলি। হ্যাঁ, তুমি একটা এত জামাই পাবে যে আজকে নাস্তা টাস্তা বাদ দিয়ে বউ ছাড়া কিছু বুঝবে না। হ্যাঁ, ভাল লাগে, এত ভাল লাগে। আমার নাতিরা আয় না, আমার নাতিরা চিনি না, আইব কি আমরা আসলে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভাল লাগে। একটা সময় গিয়ে হয়তো আমরাও এই সময়টাতে আসবো, এই বর্ষা পার করব। তো আমাদের যেন মানে সোসাইটির যারা মেম্বার আছেন কারোই যেন কেউ নেগলেক্ট ফিল না করে, এই সময়টাতে এসে কেউ যেন একা বোধ না করে। আমি এই জন্যই আমাদের ক্লাব মেম্বারদের সবাইকে নিয়ে আসছি, এটাই দেখানোর জন্য, এটাই বোঝার জন্য যে আমাদের কিছু ছোট দায়িত্ব আছে আসলে, শুধু মানে আমাদের কিছু দায়িত্ব আছে। এটা এই ক্ষুদ্র চেষ্টাটা করা, এটাই একটা আমি বলবো একটা এক্সপিরিয়েন্স, যেন কারো একটা জীবনে ছোট একটা অংশ হতে পারা।